নমস্কার, আমার ছোট্ট পরিবারের সকলকে স্বাগত। দিনটি ছিল বৃহস্পতিবার। প্রত্যেক দিনের মতো সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে চলে গেছিলাম। গাছেদের সাথে সকালবেলা সময় কাটাতে আমার বেশ ভালো লাগে। তারপর সারাদিনের কাজকর্ম সামলে বেলার দিকে চলে গেছিলাম আমাদের এই বাজারে। তখনও বাজারে মোটামুটি ভিড় ছিল। যেহেতু সকালবেলা যেতে সময় পাই না, তাই বেলার দিকেই গেছিলাম। প্রয়োজনীয় কিছু সবজি আর ছেলের জন্য ফল এগুলোই নেবার ছিল। সেগুলো নিয়ে বাজারটা একটু ঘুরে দেখলাম। অনেক দিন হলো এই বাজারে আর যাওয়া হয়ে ওঠে না, তাই অনেক দিন পর গিয়ে বেশ ভালো লাগছিল। আসার সময় আমাদেরই পাড়ার এক চায়ের দোকানে মনে হলো চা খাই। তখন কিন্তু বেলা প্রায় 12টা বাজে, কিন্তু মন চেয়েছে মাটির ভাঁড়ে চা খাবো। দোকানটা বেশ অনেক দিনের পুরনো, আর এই দোকানের সামনেই একটা বটগাছ আছে, যেটা আরও অনেক বছরের পুরনো। আজও এই একইভাবে দাঁড়িয়ে আছে। আবার ছেলের বায়নাতে তাকে একটা বিস্কুটও কিনে দিলাম। দুপুরবেলা চা খেতে দেখে অনেকেই বলছিল এত বেলায় চা, কিন্তু বললাম চায়ের কি আবার সময় আছে কোনো, মন চাইলেই খাওয়া যায়। আর মাটির ভাঁড়ে চা খেতে তো বেশ ভালো লাগে আমার, তাই আর লোভ সামলাতে পারলাম না। তারপর দুপুরে এসে খাওয়া দাওয়া করে মাঠের কাছে গিয়ে দেখলাম সব ধানগুলো কাটা হয়ে গেছে। এইভাবে 2-3 দিনের জন্য শুকোতে দেওয়া হয়েছে। তারপর সেগুলোকে আঁটি বেঁধে ঘরে তোলা হবে। না, তারপর এগুলো আঁটি বেঁধে না, এগুলোকে ঝাড়া হবে মাঠেতে। তারপর ধানগুলোকে ঘরে নিয়ে আসা হবে। সেই ধান দিয়ে লক্ষ্মী পুজো, পিঠে পার্বণ, অনেক কিছু উৎসব হবে। কিন্তু সারাদিন ধান কাটতে মানুষগুলোর অনেক পরিশ্রম করতে হয়। প্রায় একটা জমির ধান কাটতে সারাটা দিন লেগে যায়। এই মানুষগুলোরই পরিশ্রমের কোনো তুলনা হয় না। সারা বছর যে মানুষগুলো আমাদের মাঠের কাজ করে ফসল ফলিয়ে মুখে অন্ন জোগায়, তাদের পরিশ্রমের মূল্য কোনো কিছু দিয়ে করা যাবে না। তারপর সন্ধেবেলা টিফিনে বানানো হয়েছিল পাস্তা। সন্ধেবেলা এরকম মুখরোচক খাবার মন্দ হয় না। তারপরে সেদিন যেহেতু ছিল শিশু দিবস, ছেলেকে একটু আনন্দ দেবার জন্য ছেলের জন্য নিয়ে এসেছিলাম একটা কেক। সেটাই বোন আর ছেলে মিলে কাটছিল। যদিও ছেলে তো খুব ছোট, ও শিশু দিবসের দিনটা কি ওর বোঝার এখনো বয়স হয়নি, তবু আর কি, ওর আনন্দর সাথে সাথে আমরা একটু আনন্দ করব বলে এই আয়োজন। কিন্তু কেক পেয়েছে ভীষণই মজা পেয়েছে। নিজে হাতে কেক কাটবে, একটু খাওয়া হবে, বেশ আনন্দ পাচ্ছিল। কেকটা দেখে ওরা তস্যই ছিল না কতক্ষণে সে কাটবে। তারপর কেক কাটাকাটি করে রাতের খাবার দাবার খেয়ে শুয়ে পড়েছিলাম। পরের দিন সকালে আবারও গেছিলাম ছাদে। ও মা, আগের দিনের ফোটা ফুলটা বেশ বড় হয়ে গেছে, হলুদ পাপড়ির মাঝে লাল আভা। তারপরেই দেখলাম আমার মেজো কাকু মাঠ থেকে ঢ্যাঁড়স তুলে এনেছে, সেগুলোকেই বাজারে দেবে বলে বাজকোচ চলছে। এতগুলো ঢ্যাঁড়স তো বাড়িতে খাওয়া সম্ভব নয়, তাই বাড়ির জন্য কিছুটা রেখে দিয়ে কিছুটা পরিমাণ বাজারে দিয়ে আসবে। আমার কাকিমাও তার সাথে সাহায্য করছে। আমাদের গ্রামের মানুষদের প্রত্যেক দিনের এটাই কাজ থাকে, নিজের জমির ফসল নিজে হাতে তুলে এনে সেগুলোকে বাজারে দিয়ে আসা। এখন যদিও ঢ্যাঁড়সের সিজন নয়, তাই পরিমাণ অনেকটাই কম হয়, তবুও অতগুলো ঢ্যাঁড়স তো বাড়িতে খাওয়া যায় না একদিনে, তাই আর কি কিছুটা বাজারে দিয়ে আসা। যত বেলা যাচ্ছে ফুলের একটা একটা করে পাপড়ি খুলে যাচ্ছে, ফুলটাকে যেন আরও সুন্দর লাগছিল দেখতে। আর সেই দিনও সন্ধেবেলা বানিয়েছিলাম মোমো। রোজ রোজ মাথায় কিছু না কিছু চলে, সন্ধে হলেই কি খাবো, তাই আর কি নিজেদের মতো করে যতটা বানানো যায় বাড়িতে। আর বাড়িতে বানানো খাবারগুলো খেতে যেন বেশি ভালো লাগে। আর সেদিন ছিল পূর্ণিমা, আকাশে চাঁদটা একেবারে গোল থালার মতো, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, গাছপালাগুলো দাঁড়িয়ে আছে নিশ্চুপ হয়ে, তার মাঝে পূর্ণিমার গোল চাঁদ উঁকি দিচ্ছে। সুন্দর মুহূর্ত কি হাতছাড়া করা যায়, তাই আর কি ক্যামেরা বন্দি করা। তারপরেই চলে গেছিলাম বাজারে। এরকম খাবার দেখে কি লোভ সামলানো যায়? আজ তবে আসি, আবারও আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে।